পর্দায় দৃশ্যমান রিকশা চালক ও সেলুনে কাজ করা দুই ব্যক্তির আরও একটি অভিন্ন পরিচয় রয়েছে। তারা দুজনেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দৈনিক ভিত্তিক শ্রমিক। আমি বাংলাদেশ বিমান চাকরি করি। আমার 21 দিন হাজিরা, আমার 350 টাকা হাজিরা। একবেলা অফিস করে, একবেলায় রিক্সা চালাই। তারপরে সংসার চালানোটা আমাদের খুব একটা কষ্টকর একটা পরিস্থিতি। না, সামাজিকভাবে আমরা তেমন একটা মর্যাদা পাই না। শুধু তারাই নন, এরকম প্রায় 1400 কর্মচারী রয়েছেন যাদের অধিকাংশেরই গেল 30 বছরে স্থায়ী হয়নি চাকুরি। আমি 85 থেকে 2015 পর্যন্ত বিমানে ক্যাজুয়াল চাকরি করতেছি। আমাদের জীবনটা খুব মানবতর জীবন। ক্যাজুয়াল শ্রমিক হিসাবে যে একটা কত বছর থাকতে পারে, এই জিনিসটা আমাদের বোধগম্য না। নিজেদের পরিণতি তুলে ধরলেন ভুক্তভোগীরা। অস্থায়ীভাবে চাকরি করতেছি, আমরা মা বাবা মারা গেল, আমরা ছুটি ছাড়টা পাই না। তাদের অবস্থা কতটা করুণ সে বর্ণনাও দিলেন কেউ কেউ। জীবনে অনেক আনন্দের দিন, অনেক দুঃখের দিন পার হয়ে গেছে, আমরা কোনোদিন ছুটি পাইনি। কারণ একদিন ছুটি করলে আমরা হাজিরা পাবো না। 350 টাকার ভিতরে যদি আমি দৈনিক দিন একটা শার্ট বানাইতে কত টাকা দেয়? কারণ আমার বাধ্যতামূলকভাবে এটা পরে আমার ডিউটি করতে হবে। এই পিছনে চলে আমার 2 দিন 3 দিনের হাজিরা আমার এখন চলে যাচ্ছে। সরকার সমর্থিত শ্রমিক নেতাও স্বীকার করলেন বাস্তবতা। তাদের বিমানে কোনো মেডিকেল ফেসিলিটি পায় না, ইভেন তাদের একটা ইউনিফর্ম অ্যালাউন্স নেই। যদিও বিমান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়, তোমরা প্রেসক্রাইবড ইউনিফর্ম পরে আসবা, কালো প্যান্ট সাদা শার্ট এভাবে। ইভেন যে মা শ্রমিক আছে যারা, তারা যখন ম্যাটারনিটি লিভে থাকে তখনও তাদের কোনো মজুরি বা কোনো বিশেষ ভাতা দেওয়া হয় না। কর্তৃপক্ষকে বলেছি যে এটা একটা আধুনিক পদ্ধতিতে একটা দাস প্রথার মতো। শিগগিরই পরিস্থিতির উত্তরণ ঘটবে এমন আশ্বাস বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের। আমরা স্থায়ীকরণের ব্যাপারে পদক্ষেপ নেব। কেবলমাত্র বিমানের অর্গানোগ্রামটাই যখন পাস হয়ে আসবে তখনই এটা করা সম্ভব। এটা অলরেডি কাজ হচ্ছে, আমরা আশা করছি এই অর্গানোগ্রাম শীঘ্রই তৈরি হয়ে যাবে। গণমাধ্যমের প্রতিবেদনে কি ঘটবে এসব মানুষের ভাগ্যের পরিবর্তন? উৎসব পার্বণ তো দূরের কথা, আপনজনের মৃত্যু, রোগ ব্যাধি, এমনকি সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে পর্যন্ত থাকতে পারেন না এই মানুষগুলো। কেবলমাত্র আশ্বাস আর প্রতিশ্রুতিতেই কেটেছে 30টি বছর। তাই বঞ্চিতরা বলছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তাদের শেষ ভরসার স্থল। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা।